কি করেছে, আল্লাহকে মিথ্যাবাদী লিখেছে, তাদের পরিচয় করিয়ে দেওয়া আপনার আমার দায়িত্ব। সমাজের মধ্যে কিছু লোক বেরিয়েছেন, হুজুর তারাও তো নামাজ পড়ে, তারাও তো কোরআন পড়ে। আরে নামাজ পড়ে কি? আমার নবী 1450 বছর পূর্বে বলেছেন তারা তোমাদের চাইতে নামাজ বেশি পড়বে, তোমাদের চাইতে রোজা বেশি রাখবে, তোমাদের চাইতে হজ বেশি করবে। এখন আপনাকে বলতে চাই, 6 কোটি বছরের সাজদাকারী ইবলিস জান্নাতে থাকতো, আদমের বেয়াদবি করে যদি শয়তান হয়ে যায়, যেই নবী আদমের নবী, সেই নবীর যদি কোনো ব্যক্তি বেয়াদবি করে, তার ঈমান কি করে থাকতে পারে? মুসলমান তার ঈমান থাকবে? এই জোরে বলেন থাকবে? আপনার দুশমনে যদি চায়ের দোকান থাকে, আপনি চা খেতে যাবেন না। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, কিয়ামতের আলামতের মধ্যে সবচাইতে বড় আলামত হচ্ছে ঈমানদার আহলে সুন্নাত ওয়াল জামাতের পথভ্রষ্ট নবীর গুস্তাখদের সাথে রিশতা করা, সম্পর্ক করা। আল্লাহর নবীর যারা বেয়াদবি করে তাদের সাথে সুন্নিদের সম্পর্ক করা, এটা সবচাইতে বড় কিয়ামতের আলামত। কারণ আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে গুমরাহিয়াত আম হয়ে যাবে, প্রত্যেক বাড়িতে গুমরাহিয়াত ঢুকবে। সকালবেলা ঈমান নিয়ে বের হবে, বিকালবেলা কাফির হয়ে বাড়ি আসবে, বেঈমান হয়ে বাড়ি আসবে। রাসূলে কায়নাত বলেন আগুনের গোলা হাতে ধরা সহজ হবে, ঈমান বাঁচানো সহজ হবে না। এটা কিয়ামতের সবচাইতে বড় আলামত। এইজন্য আপনাকে বলতে চাই, মুসলমান, আপনাকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, আপনার সাথে যদি দুশমনি থাকে, ওই লোকটার ছেলের জন্য আপনার যদি মেয়ে দেখতে আসে, বিয়ে দিবেন? আপনি যদি দেখতে যান, তাহলে ওর মেয়ে থাকলে আপনাকে দিবে? এটা আপনার জাতি দুশমনি, তাই মেয়েও দিবেন না, ছেলেও দিবেন না। তাহলে আপনারা বলেন, আমার নবীর জ্ঞানের চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা কি নবীর জন্য গালি নয়? আমার নবীকে যেমন জ্ঞান আছে, পশু পাখি জীব জন্তু সবাইকে আছে। ওয়াহাবিদের মুজাদ্দিদ, তাদের ইমাম আশরাফ আলী থানভী হিফজুল ঈমানের 8 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, এটা কি আমার নবীর অপমান নয়? নবী মরে মাটির সাথে মিশে গেছেন, এটা কি নবীর অপমান নয়? কিয়ামতে নবী ফাতেমাকে বাঁচাতে পারবে না। আরে যেই ফাতেমাকে আল্লাহ পাক এই জমিনের মাটিতে সুসংবাদ দিয়েছেন, ফাতেমা তুমি সাধারণ মহিলা নয়, তুমি জান্নাতি, জান্নাতি রমণীদের সরদার। যাকে জান্নাতি মহিলাদের সরদারনি আল্লাহ বানিয়ে দিয়েছেন, বলছেন সেই ফাতেমাকে কিয়ামতে নবী বাঁচাতে পারবে না। আল্লাহর নবীর মেয়ের নামে মিথ্যাচার করা হয়। কবরে যখন তিনি লাশকে রাখতে যাবেন, কবরের পাশে একজন সাহাবী বলছেন, এই কবর তুমি জানো? তোমার কাছে নবীর মেয়ে ফাতেমা, আলীর স্ত্রী ফাতেমা, হাসনাইনের মা ফাতেমা আসছে। কবর বলছে, আমি নবীর মেয়ে জানে না, আমি তো আমল জানি। এটা জাল হাদিস বলে বলে ওয়াহাবি মৌলবি মানুষের ঈমানকে ধ্বংস করছে। একটা কথা মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে জান্নাতি হয়, ঈমানদার হয়, জান্নাত তার অপেক্ষায় থাকে। যেমন বারাতি যখন আসে, দুলহান বাড়ির জানলা দিয়ে নিজের দুলহার দিকে তাকিয়ে দেখে সে আসতেছে, তেমন কোন ব্যক্তি যদি জান্নাতি হয়, জান্নাত 7 আকাশের উপরে, সেখান থেকে টুপি মেরে জমিনে তার দুলহার দিকে তাকিয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ফাতেমা তো জান্নাতের রানী, ফাতেমা তো জান্নাতের রানী, তিনার বেটা হচ্ছে জান্নাতের বাদশা। এই জন্য আপনাকে বলতে চাই, মুসলমান, আপনার সাথে দুশমনির ছেলে দিচ্ছেন না, মেয়ে দিচ্ছেন না, তো আপনার দামটা বেশি না আমার নবীর দামটা বেশি? কথা বলেন, আপনার দাম বেশি না নবীর দাম বেশি? এইগুলো তো তারা কিতাবের মধ্যে লিখেছেন, তারা বক্তব্যের মধ্যে প্রচার করে কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি ছিলেন, তিনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে। এটা বেয়াদবি কি বেয়াদবি নয়? এই কুফরি কি কুফরি নয়? বলেন নবী কিয়ামতে ফালফাল করে তাকিয়ে থাকবেন, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী। এর চাইতে বড় কুফরি হয়? এই মৌলবীর যারা দালাল, তারা হচ্ছে ওয়াহাবি। আর আপনার মেয়েকে কালকে দেখতে আসবেন, দেখবেন মাস্টার, বাপরে মাস্টার, ইহুদি হোক আর খ্রিস্টান হোক, 50,000 বেতন, মেয়ে কি নিজের খালারও বিয়ে দিয়ে। সচেতন হয়ে যান মুসলমান, এই বার্তা নিয়ে যান। যেই ব্যক্তি রাসূলুল্লাহর চুল পরিমাণে বেয়াদবি করবে, তার সাথে আপনি মেয়ের বিয়ে দিলেন, মানে নিজের মেয়েকে জাহান্নামী বানিয়ে দিলেন।
আল্লাহ নবী এই জন্য বলেছেন 73 ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, 72টি জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতি হবে। আপনি যখন দেখতে যাচ্ছেন, দেখছেন ছেলেটা কি ইনকাম করে, দেখতে কত সুন্দর, বাড়ি ঘরের পরিস্থিতি কেমন, বংশের পরিচয় কেমন, আমি আপনাকে বলতে চাই, আপনি যখন মেয়ের জন্য জামাই দেখতে যাবেন বা ছেলের জন্য বৌমা দেখতে যাবেন, আপনি সর্বপ্রথম দেখবেন সেই ব্যক্তি নবী মুস্তাফার আশিক না নবী মুস্তাফার গাদ্দার। যদি নবীর আশিক থাকে তার সাথে রিশতা করা সওয়াব, যদি নবীর গাদ্দার থাকে তার সাথে রিশতা করা হারাম। এই জন্য আপনাকে বলে দিতে চাই, কেউ এই ধারণা করিয়েন না তারাও তো নামাজ পড়ে। আমার নবী বলছেন 72টি জাহান্নামী, একটি জান্নাতি। আল্লাহ কোরআন পাকে বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী কোনদিন বরাবর হতে পারে না। 72 জাহান্নামী ফিরকা, সুন্নি জান্নাতি দল কোনদিন বরাবর হতে পারে না। জাহান্নামী নাপাক, জান্নাতি হলো পাক। জাহান্নামী গুস্তাখে রাসূল, জান্নাতি হলো আশিকে রাসূল। গুস্তাখে রাসূলের ইমাম আবু জেহেল আর আশিকে রাসূলের ইমাম আবু বকর সিদ্দিক মুসাফির। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এই জন্য এখনো সচেতন হওয়ার সময় আছে। আবার সমাজে কিছু লোক আছে, হুজুর আমি তো সেই ওয়াহাবির বেটি নিয়ে চলে এসেছি, তাহলে কি করব? তো ওয়াহাবির বেটিকে যখন নিয়ে চলে এসেছেন, তাহলে তাকে সুন্নি বানান, তাদের এই আকীদাগুলো তাকে শোনান যে নবীর ব্যাপারে তোমাদের ইমামগণ যেগুলো লিখেছেন এগুলোকে ঠিক। আমার এটা পূর্ণ বিশ্বাস, একজন কোন নিজেকে মুসলমান বললে ওয়ালা কোনদিন এইগুলো জিনিসকে সঠিক বলতে পারে না। কথা বুঝতে পারছেন? মানুষকে গুমরা করার জন্য, আকীদা থেকে ফিরিয়ে নেওয়ার জন্য এরা আমলের দিকে পড়েছে। ওই যে মিলাদুন নবী পালন করা বিদআত, কিয়াম করা বিদআত, ফাতিহা করা বিদআত, জানাজার পরে নামাজ পড়া বিদআত, নাভির নিচে হাত বানা বিদআত, জোরে আমিন বলতে হবে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, বারবার হাত ঝাড়তে হবে। আমি বললাম এইগুলো হলো আমলের বিষয়, আমল পরে, আগে ঈমান চেক করো। তোমার যদি ঈমান না থাকে, রাসূলুল্লাহর বেয়াদবের জামাতে যদি তুমি থাকো, তুমি হাত যেখানে বানো তোমার নামাজ হবে না, যতই সূরা পড়ো নামাজ হবে না, যতই জোরে আমিন বলো নামাজ হবে না। মিলাদুন নবী তোমার জন্য নাই, কিয়াম তোমার জন্য নাই। কারণ যেই ব্যক্তির ঈমান নাই, যেমন পদ্ধতিতে নামাজ পড়ো তার ইবাদত ইবাদত নয়। যেই ব্যক্তির ঈমান আছে সেই ব্যক্তির নামাজও নামাজ, ইবাদতও ইবাদত। জোরে বল সুবহানাল্লাহ। তাই আপনাকে জানতে হবে, মুসলমান একজন যুবককে একজন ব্যক্তি একটা চটি বই দিয়েছে, মোটামুটি 40 পৃষ্ঠা হবে। সেই 40 পৃষ্ঠার চটি বই নিয়ে এসে ওই বইয়ের মধ্যে নামাজের 3টি মশলা বয়ান করা আছে। রাফায়দান করতে হবে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, আমিন জোরে বলতে হবে, আর ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না। এই 4টা মশলা লিখে, হাদিস লিখে ভুলভাল তাফসীর করে দিয়ে দিয়েছে। ওই ছেলেটা আপনার ওয়াহাবি হয়ে গেছে। তো আর বাপ ধরে আমার কাছে নিয়ে আসলো, বাবা হচ্ছে হুজুর কাদরি মিয়ার মুরিদ। ওর বাবা আমার কাছে যখন নিয়ে আসলো, আমি ওই ছেলেকে বললাম, তো আমাকে কিতাবটা পড়ে শোনাতে লাগলো। আমি ওই ছেলেকে বললাম, আচ্ছা বলো তো ইবলিসের নামাজ ছিল কত বছর? বলতে পারছে আমরা 6 কোটি বছর, কমবেশ 6 কোটি বছর। তোমার নামাজ কবুল কিনা বলতে পারবে? বলছেন না। গ্যারান্টি দিতে পারবেন না? ইবলিসের 6 কোটি বছরের নামাজ কবুল ছিল, এর গ্যারান্টি। প্রত্যেকটা ইবাদত ইবলিসের আল্লাহ কবুল করেছিলেন, তাই তাকে জান্নাতি বানিয়ে দিয়েছিলেন। জান্নাতে যেত, ফেরেশতারা হাওয়া দিত, ঝোলা ঝোলাতো। আচ্ছা বলো তো ইবলিসের পতন কেন হলো? তার ইবাদত কেন বরবাদ হলো? কোটি কোটি বছরের সাজদা কেন বরবাদ হলো? কেন? বলছে আদমের সম্মান করেনি তাই, আদমকে সাজদা করেনি তাই। আমি বললাম, আদমকে অপমান করার কারণে যদি 6 কোটি বছরের কনফার্ম কবুল ইবাদত ধ্বংস হয়ে যায়, তো তোমাকে যে নামাজের পদ্ধতি লিখে দিয়েছে এই মৌলবীর আকীদা কি? আমার কাছে তার 3-4টা ভিডিও আছে, বের করে শোনালাম। একটা ভিডিওতে বলছে প্রত্যেক নবী ইহুদি ছিল, আর একটা ভিডিওতে বলছে যে নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে না। তো আমি তাকে
দুটো হাদিস দেখালাম, একটা নবী নিজেই নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন, একটা নবীর ইন্তিকালের পর সাহাবী নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। মুআজামুস সাগীর লি তাবরানির মধ্যে হাদিস, ইমাম তাবরানি হাদিসটি লিখে নিজেই বলেছেন এই হাদিসটি সহিহ। বল সুবহানাল্লাহ। ওকে দুটো হাদিস দেখালাম, কে কে সহিহ বলেছেন সেটাও দেখালাম। দেখার পরে তাকে বললাম বলো নবীর ওসিলা দিয়ে দোয়া করা চলবে না, আর আমার নবী নিজেই পূর্বের নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন, তাহলে এই মৌলবীর ফতোয়া অনুযায়ী আমাদের নবী শরীয়ত বুঝতো না, এই মৌলবী বেশি বুঝে। সাহাবা নবীর ইন্তেকালের পর উসমান গনির খেলাফতের আমলে যখন তিনার কাম কোনই মতে হয়নি, নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন, আল্লাহ তিনার কামকে পূর্ণ করেছেন। তাহলে এর ফতোয়া অনুযায়ী সাহাবাও শরীয়ত বুঝতো না। এখন তোমাকে বলতে চাই, যার ফতোয়া অনুযায়ী নবীর আমল ভুল প্রমাণ হয়, সাহাবার আমল ভুল প্রমাণ হয়, তার কি ঈমান থাকবে? সে কিছুক্ষণ চুপ থেকে বলল না, তার ঈমান থাকবে না। তো আমি বললাম বলো যদি ঈমান না থাকে তুমি নামাজের পদ্ধতি নিয়ে কি করবে? ঈমান যদি না থাকে আমিন জোরে বলে কি করবে? রাফায়ে দান করে কি করবে? হাত বুকের উপরে বেঁধে কি করবে? দোয়া না করে কি করবে? আগে ঈমানটা ঠিক করো। তোমার যদি ঈমান থাকে আমিন আসতে বলো, নামাজ হয়ে যাবে। রাফায়ে দান করিও না, নামাজ হবে। দোয়া করো, দোয়া কবুল হবে। আর যদি ঈমান না থাকে তুমি যেই পদ্ধতিতে নামাজ পড়ো তোমার নামাজ হবে না, কারণ ঈমান নাই তো ওই ব্যক্তি মুসলমান নাই। এখন তুমি নবীকে সঠিক মানো, বলছে আলহামদুলিল্লাহ নবী সঠিক, সাহাবাকে সঠিক মানো, আলহামদুলিল্লাহ সঠিক। আমি বললাম নবী এবং সাহাবাকে যদি সঠিক মানো, তিনাদের সহিহ হাদিস দিয়ে দেখিয়ে দিলাম, তাহলে এই মৌলবীকে ভুল মানতে হবে। আর যদি মৌলবীকে সঠিক মানো, রাসূল এবং সাহাবার আমলকে ভুল মানতে হবে। তুমি কার দলে হবা? তোমার কবরে কে আসবে? হাসরে তোমাকে কে বাঁচাবে? ওই চুপচাপ থাকতে বলল হুজুর আজ থেকে আমি নবীকে মানলাম, মৌলবীকে বাদ দিয়ে দিলাম। আমি বললাম সুধরে যাও, এখন পর্যন্ত টাইম আছে। আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে কত গ্রামকে আমি আলহামদুলিল্লাহ ওয়াহাবি ইমামকে বের করিয়ে সুন্নি ইমামকে বলেছি। আর আমার বক্তব্য শুনে আলহামদুলিল্লাহ 17 থেকে 18 জন আপনার লামাযহাবী দেওবন্দি তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দাখিল হয়েছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আর জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য আপনাকে বলতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য শুনবেন। বাংলাদেশে কিছু বক্তব্য বেরিয়েছে, বক্তাগুলোর সুর খুব সুন্দর, কোরআন পাকের আয়াতগুলো আপনার টেনে টেনে পড়ে। আমার নবী বলেননি যে কোরআন খুব পড়বে, কিন্তু দেখলাম সেই বক্তব্য কালকে বলছে আমার আপনার নবীকে কিছুদিন পূর্বে বলছে কাউবয়, গরুর রাখাল। নাউজুবিল্লাহ বলবেন না? আমার আপনার নবীকে বলছে বকরি ছাগলের রাখাল। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে টাকা নিয়ে আমার নবী ব্যবসা করতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে টাকা দিয়ে ধনী করেছেন। কোরআন পাকের আয়াতের ব্যাখ্যা করছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আইলান ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, এর অর্থ করছে যে আমাদের নবী খুব গরিব ছিলেন, মা বাপ ছিল না, ইয়াতিম ছিলেন, টাকা পয়সা ছিল না। খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন, খাদিজাতুল কুবরা টাকা দিয়ে নবীকে ধনী করে দিলেন। তাই আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, হে নবী আমি তোমাকে হাজাতমন্দ পেলাম তো ধনী করে দিলাম। কিন্তু এ জানে না যে আমার নবী মুস্তাফার নিগাহ, আমার নবী মুস্তাফার রহমতের দৃষ্টি যদি উসমানের উপরে পড়ে যায় তো উসমান গানি হয়ে যায়। আমার নবীর রহমতের দৃষ্টি যদি বেলাল হাবশের ঠেকনেওয়ালা বেলালের উপরে পড়ে যায়, বেলাল শাহিনশাহ হয়ে যায়। আমার নবীর দৃষ্টি যদি আব্দুল কাদের জিলানীর উপরে পড়ে যায়, গৌসে আজম হয়ে যায়। আমার নবীর রহমতের দৃষ্টি মঈনুদ্দিন চিশতির উপরে পড়ে যায় তো গরিব নামাজ হয়ে যায়। আমার নবী যদি চায় মঈনুদ্দিন চিশতিকে হিন্দুস্তানের সুলতান বানিয়ে দেয়, আমার নবী যদি চায় গৌসে আজমকে সমস্ত ওলির মাথার তাজ বানিয়ে দেয়, আমার নবী যদি চায় আবু হানিফাকে ইমামে আজম বানিয়ে দেয়, আমার নবী যদি চায় মখদুমে সিমনাকে তারিকে সালতানাত বানিয়ে দেয়, আমার নবী যদি চায় আহমদ রাজাকে আলা হযরত বানিয়ে দেয়। তাই আলা হযরত বলছেন वो मालिके कुल है वो पास कुछ रखते नहीं, दोनों जहां की नियमत है उनके खाली हाथ में।
আমার নবী কোনদিন গরিব ছিল না। নিজের আকীদা মজবুত করো। বারেলির আলা হযরত নিজের ঘরের আকীদা দেননি, মাখদুমে সিমনার আকীদা প্রচার করেছেন। আলাউল হক পান্ডবীর ইসলাম প্রচার করেছেন। সিরাজউদ্দিন আখি পাকের আকীদা প্রচার করেছেন। গরিব নামাজের আকীদা প্রচার করেছেন। গওস পাকের আকীদা প্রচার করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আকীদা প্রচার করেছেন। সাহাবার আকীদা ইমাম আহমদ রাজা প্রচার করেছেন। উঠান মুসলিম শরীফ, আল্লাহর নবী বলছেন উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, আল্লাহ জমিনের সমস্ত খাজানার চাবি আমি মুস্তাফাকে দিয়েছেন। উঠান খাসাইসুল কুবরা, নবী যেই দিন জন্মগ্রহণ করে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলা হচ্ছে কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লাহা, সারা পৃথিবীতে মুস্তাফার কবজা হয়ে গেল। উঠান হাদিস শরীফ, রাসূল পাক বলছেন ইয়া আয়েশা তো লাউ সিতো লাসারাত মাই জেবালুজ যাহাব, আয়েশা আমি যদি চাই আমার পিছে পিছে সোনার পাহাড় চলবে। আল্লাহর নবী মুস্তাফা, আবু দাউদ শরীফের হাদিসে আছেন নবী পাককে হযরতে রাবিয়া উযু করার পানি দিলেন। নবী খুশি হয়ে বলছেন রাবিয়া তুমি কি চাও? হযরতে রাবিয়া বলছেন হুজুর আমি জান্নাত চাই, জান্নাতে আপনার পাশে জায়গা চাই। রাসূল পাক বললেন তুমি বেশি করে সহযোগিতা করো, জান্নাতও পাবে আমার পাশে জায়গাও পাবে। এই পৃথিবীর মানুষ যেই নবী মুস্তাফাকে জমিনের সমস্ত খাজানার চাবি আল্লাহ দিয়ে দিয়েছেন, আসমানের খাজানার চাবি আল্লাহ দিয়ে দিয়েছেন, জান্নাতের চাবি আল্লাহ দিয়ে দিয়েছেন। যেই নবী যদি চায় তিনার পিছন পিছন সোনার পাহাড় চলবে। যেই নবী যদি ইশারা করে চাঁদ দুই টুকরা হয়ে যায়, সূর্য ফিরে যায়, পাথর কলমা পড়ে নেয়, তো বুঝা গেল নবীর হুকুমত চাঁদেও চলে, নবীর হুকুমত আসমানেও চলে। আমার নবী গরিব ছিলেন না। আমার নবী যদি ইশারা করতেন উহুদ পাহাড় পাহাড় পাথরে থাকতো না, সোনাতে পরিবর্তন হয়ে যেত। তাই ইমাম আহলে সুন্নাত বলছেন मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। রাসূল পাক বলছেন আল্লাহ জমিনের সমস্ত খাজানার চাবি আমাকে দিয়ে দিয়েছেন। আর বাংলাদেশের আজহারি টাইটেল লাগানেওয়ালা মৌলভী বলছে আমার জালসাতে 40 লাখ শ্রোতা হয়। তো তোমার জালসাতে 40 লাখ শ্রোতা হয় তাই তুমি হক পথে হয়ে গেলে? তোমার আব্বা ইয়াজিদের দলে 72,000 ছিল, ইমামে হুসেনের দলে 72 জন ছিল। ইয়াজিদের দলে 22,000 ছিল আর হুসেনের দলে 72 ছিল। আছে কোন বাপের বেটা বলে দিবে যে ইয়াজিদ হক পথে ছিল? আছে কেউ? কেউ বলতে পারবে না। তোমার মাহফিলের শ্রোতা বেশি হওয়া মানে কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে মসজিদ তো নামাজিতে ফুল হবে, একটাও ঈমানদার থাকবে না। এ তো নামাজির বাহানা দিয়ে আপনাকে ডেকে নামাজি বানিয়ে দিবে, কিন্তু আপনার ঈমান কোন পাকে কেড়ে নেবে আপনি বুঝতে পারবেন না। এইজন্য আপনাকে বলতে চাই ফিতনার জামানা, মোবাইলে কোনো মাসলা খুঁজবেন তো আমাদের বক্তব্য পরে আসবে, বেঈমানদের বক্তব্য আগে আসবে। এইজন্য আপনাকে বলতে চাই আমাদের মাদ্রাসায় ছাত্র যদি ফাজিল হয়ে ফারিগ হয় তাকে সার্টিফিকেট দেওয়া হয়, আর তাদের মাদ্রাসায় যদি ফারিগ হয় আগে তাকে ক্যামেরা কিনে দেওয়া হয়। কেন? এই ক্যামেরার মাধ্যমে তুমি রাসূল পাকের যা সম্মান বর্ণিত হয়েছে সব কমাও। আর কুরআন পাকের তরজমা ভুল করছে, তাফসীর ভুল করছে, যে ওয়াওয়াজাদাকা আইলান ফাগনা, নবী তোমাকে হাজাতমন্দ পেলাম তো ধনী করে দিলাম। নবী খুব গরীব ছিলেন, ইয়াতীম ছিলেন। মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন, খাদিজাতুল কুবরা সমস্ত ধন সম্পদ দিলেন, নবী ধনী হয়ে গেল। ওটাকে আল্লাহ বয়ান করেছেন, বলেন আস্তাগফিরুল্লাহ। কিন্তু কোনটা বয়ান করেছেন? তাফসীর যদি পড়তে হয় হুজুর সৈয়দ সদরুল্লাহ ফাজিল নাইমউদ্দিন মুরাদাবাদীর খাজাইনুল ইরফান পড়ো, তিনি তাফসীর করছেন। যেই তাফসীর ইমাম তাবারি করেছেন, যেই তাফসীর তাফসীরে নিশাপুরীর মধ্যে লেখা আছে, যেই তাফসীর তাফসীরে জামহাসির মধ্যে লেখা আছে। কি তাফসীর? আল্লাহ পাক বলছেন মাহবুব তোমাকে হাজাতমন্দ পেলাম তো ফাতেমাকে দিয়ে তোমাকে ধনী করে দিলাম, আওলাদ দিয়ে ধনী করলাম, আল দিয়ে ধনী করলাম। আর এ বেটা নবীকে ভিখারি বানাচ্ছে, ছাগল চরানেওয়ালা। নাউজুবিল্লাহ বলেন। স্পষ্ট কুফরি। আল্লাহ বলেছেন আমার নবীকে রায় না ছাগল চরানেওয়ালা বলি। এইজন্য আপনাকে বলতে চাই বাবা, নবীর সম্মানের শব্দ কোথাও পাবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে পাবেন। রাহমাতুল লিল আলামিন আমাদের জবান দিয়ে বেশি বের হয়।
মালিকে জান্নাত আমাদের জবান দিয়ে বেশি বের হয়। আরে সারা পৃথিবীতে যে 72 ফিরকার মৌলবীরা নবীর তারিফ করেছেন এক পাল্লাতে রাখেন, বরেলির সরতাজ ইমামে আহমদ রাজার একটা শের এক পাল্লাতে রাখেন। ইমাম আহলে সুন্নাত একটা খণ্ডে নবীর শান বয়ান করে পৃথিবীকে হয়রান করে দিয়েছে। তাই আমেরিকাতে বসে বসে খ্রিস্টান লেখক পর্যন্ত লিখেছে, যদি আহমদ রাজাকে পড়া হয় তো নবী মুস্তাফার ইশককে জমা করে যদি কোনো গাছ তৈরি হয় ওই গাছের নাম আহমদ রাজা হবে। একটা ছন্দ, সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী। একটা ছন্দ আলা হযরতে সারা পৃথিবীর যত গুণগান করেছে এই সমস্ত গুণগানের উপরে একটা ছন্দ ভারী। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, আমাদের ইমামগণ, আমাদের মাশায়েখগণ আমাদেরকে রাসূল পাককে মুহাব্বত করতে শিখিয়েছে, মুহাব্বত করতে শিখিয়েছে। আজ আপনাদের বাংলার মাটিতে, দিনাজপুরের মাটিতে হুজুর আশরাফুল আউলিয়ার সন্তান হুজুর কাদরি মিয়ার দামান পেয়েছি, আলা হযরতের বরকতে পেয়েছি। আজ যিনি এসেছিলেন সৈয়দ কিয়ামউদ্দিন সাহেব, যত আওলাদে রাসূল আছেন, আওলাদে রাসূলের যে আমরা সম্মান করছি এর প্রতিও ইহসান ইমামে আহলে সুন্নাতের আছে। কারণ উনি কোন সিলসিলার ব্যক্তি নয়, উনি হচ্ছেন সুন্নিয়তের ব্যক্তি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এইজন্য আপনাকে বলতে চাই, নিজের ঈমানকে মজবুত করে রাখতে হবে। আমার নবীর হাত তো খালি ছিল, কিন্তু নবী যাকে যা চেয়েছেন দান করে দিয়েছেন। এই পর্বে আমি দুটো হাদিস আপনাকে শোনাবো। এই জোরে বলেন শোনাবো। আমার নবীকে আল্লাহ কি পাওয়ার দিয়েছেন? আচ্ছা বলেন তো, নামাজ কত ওয়াক্তের ফরজ? জোরে বলেন, এই নামাজ কত ওয়াক্তের ফরজ বলেন? এখানে উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করেন, যদি কোনো ব্যক্তি বলে নামাজ 4 ওয়াক্তের ফরজ, 1 ওয়াক্তের নামাজকে অস্বীকার করে, ওই ব্যক্তি কাফির, মুসলমান থাকবে। যদি কোনো ব্যক্তি 3 ওয়াক্তের নামাজ ফরজ মনে করে, 2 ওয়াক্তকে ফরজ না মানে কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে। আমাকে যদি কেউ বলে হুজুর আমি মুসলমান হওয়ার পরে আমার উপরে 3 ওয়াক্তের নামাজ ফরজ করাতে হবে, 2 ওয়াক্তের নামাজ খারিজ করিয়ে দিতে হবে, আমি পারবো? এই জোরে বলেন পারবো? পৃথিবীর কোন আলেম কেউ পারবে না। কিন্তু একজন ব্যক্তি এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম কবুল করব, তবে আমার একটা শর্ত আছে। রাসূল পাক বলছেন, কি শর্ত? বলছে সবাই 5 ওয়াক্তের নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজ ফরজ, আমার উপরে যেন মাত্র 3 ওয়াক্তের নামাজ ফরজ থাকে। কত ওয়াক্তের? সবার উপরে 5 ওয়াক্তের, আমার উপরে যেন 3 ওয়াক্তের নামাজ ফরজ থাকে। তো রাসূল পাক বলেন, যাও কিয়ামত পর্যন্ত সকলের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ, তোমার জন্য আমি মুস্তাফা 3 ওয়াক্তের করে দিলাম, 2 ওয়াক্তের কমিয়ে দিলাম। এই পাওয়ার কাকে দিয়েছে? কে? আল্লাহ দিয়েছে রাসূল পাককে। সাহাবী আসলেন রমজানের রোজার অবস্থায়, নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্ক করে রোজা ভঙ্গ করে নবীর দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি রোজার অবস্থায় স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি, আমার হুকুম কি হবে? আল্লাহর নবী বলছেন 60টা রোজা রাখো 2 মাস কন্টিনিউ। সাহাবী বলছেন হুজুর 1 মাসের রাখতে এই অবস্থা, 60টার কি করে রাখবো? নবী পাক বলছেন 60টা মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াও। সাহাবী চুপচাপ আছেন। একজন ব্যক্তি খেজুর নিয়ে আসলেন, আল্লাহর নবী ওই খেজুর নিয়ে ওই সাহাবীকে দিচ্ছেন যিনি রোজা ভঙ্গ করেছেন। আল্লাহর নবী বলছেন, যাও তোমার ছেলে তোমার গ্রামের এলাকার যত গরিব দুঃখী আছে তাদেরকে খেজুরটা বন্টন করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। একজন ব্যক্তি যদি রোজা ভাঙে নিজে, স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে হোক, কিছু পান করে হোক, কিছু খেয়ে হোক, তাহলে সেই ব্যক্তির শাস্তি মাত্র 2টি। হয়তো সে 2 মাসে রোজা রাখবে, নচেত 60টা মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াবে। এছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই শরীয়তে। কোন আলেম কোনো অপশন দিতে পারবে না, দুটোই বয়ান করবেন। কিন্তু আল্লাহর নবী তাকে 3য় নম্বর অপশন দিচ্ছেন, খেজুরটা নাও, তুমি শুধু বন্টন করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এলাকায় আমার চাইতে বড় গরিব কেউ নাই। মানে রোজা তো ছেড়ে এসেছেন, কাফারাটাও নিবে, খেজুরটাও নিয়ে যাবে। রাসূল পাক বলছেন, যাও তোমার ছেলে পিলেকে নিয়ে তুমি খেজুরটা খেয়ে নাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। রোজা ভেঙেছেন, খেজুরও পেয়ে গেলেন, কাফারা আদায় হয়ে গেল।
এখন পৃথিবীর কোন আলিমের কাজ রোজা ভঙ্গ করে যান, সেই আলিম যদি বলেন নেন 10 টাকা চা পান খেয়ে নেন, আপনার কাফারা আদায় হয়ে যাবে, হবে? ইমানটা ধ্বংস হয়ে যাবে ইমাম সাহেবের। কিন্তু আল্লাহু আকবার কবিরা, আল্লাহ আমার আপনার নবীকে কত পাওয়ার দিয়েছেন, কত সম্মান দিয়েছেন, শরীয়তের ক্ষমতা দান করে দিয়েছেন। তাই আল্লাহর নবী হালালকে হারাম করতে পারেন, হারামকে হালাল করতে পারেন। পৃথিবীর সমস্ত পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম, আমার নবী বলছেন সোনাটা সবার জন্য সোনা ব্যবহার করা হারাম, আর তোমার জন্য আমি মুস্তাফা করে দিলাম হালাল। হযরতে সুরাকা সোনার কাঙ্গান পড়েছিলেন, আমার নবী জায়েজ করেছিলেন। এই জন্য আপনাকে বলতে চাই, আহলে হাদিসদের ইমাম, দেওবন্দীদের ইমাম তাকওয়াতুল ঈমানে লিখছেন, जिसका नाम मोहम्मद या अली है वो किसी चीज का मालिक व मुख्तार नहीं, কোন জিনিসের ক্ষমতা রাখে না, কিন্তু আল্লাহর কোরআন সাক্ষী দেয়, নবীর হাদিস সাক্ষী দেয়, নবী যদি চায় পাথরের পাহাড়কে সোনার পাহাড় করতে পারে। জমিনের খাজানার চাবি আল্লাহ নবীকে দিয়েছেন, আসমানের খাজানার চাবি আল্লাহ নবীকে দিয়েছেন, চন্দ্র সূর্যের পাওয়ার আল্লাহ নবীকে দিয়েছেন, শরীয়তের পাওয়ার আল্লাহ নবীকে দিয়েছেন। এমন কি যে মুস্তাফা হালালকে হারাম করতে পারে, হারামকে হালাল করতে পারে, শুধু একটা দুটো নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবী মুস্তাফাকে মুখতারে কুল বানিয়েছেন, जहां पानी आता कर दे भरी जन्नत हिबा कर दे, नबी मुख्तारे कुल है जिसको जो चाहे अता कर दे। যার রাসূলের ব্যাপারে আকীদা ঠিক নাই মুসলমান, ও নামাজ নিয়ে করবে কি? এইজন্য আপনাকে বলতে চাই, রাসূল পাকের সচ্চা পাক্কা আদব যদি কওরের অন্তরে থাকে, তারা হচ্ছে সুন্নি মুসলমান। তাই নামাজ আমাদেরকে পড়তে হবে, রোজা আমাদেরকে রাখতে হবে, দ্বীন আমাদেরকে শিখতে হবে। একটা কথা মনে রাখবেন, আজকে জালসাতে এসেছেন দ্বীন শিখার জন্য, আজকে সম্পূর্ণ জিনিস শিখতে পারবেন না। আজকে আমাদের মুসলমান সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে যায়, কিন্তু জুমার নামাজের তরিকা জানে না। আজকে মুসলমান ঈদের একটা দিন নামাজ পড়তে যায়, ঈদের নামাজের নিয়ম কায়দা জানে না। জানাজার মাটিতে গিয়ে ইমাম সাহেবকে বলে হুজুর একবার দুয়াটা বলে দেন, মাটি দিতে গিয়ে বলে হুজুর মিনহা খলাকনাকুম দুয়াটা বলেন, আমরা মাটি কিছু আজ পর্যন্ত আপনারা আমরা জানলাম। কিন্তু আপনি জানেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে আমাদেরকে যে দুটো মেসেজ, অনেক মেসেজ দিয়েছে, তার মধ্যে দুটি মেসেজ যদি নবী পাকের আমরা গ্রহণ করতাম, আজ পৃথিবীর মাটিতে কোনো মুলক, কোনো দেশ অমুসলিমের থাকতো না, সব মুসলমানদের কন্ট্রোলে থাকতো। সেই দুটি অপশন কি? একটি হচ্ছে আল্লাহ পাক যখন কোরআনের আয়াত অবতীর্ণ করা আরম্ভ করলেন, তো সর্বপ্রথম অবতীর্ণ করলেন ইকরা, তুমি পড়ো। কি অবতীর্ণ করলেন? ইকরা। আমরা যখন কোরআন পড়ি আগে আউযু বিল্লাহ পড়ি, তারপরে বিসমিল্লাহ পড়ি, নাকি? কিন্তু আল্লাহ যখন কোরআন পাঠিয়েছেন, বেনামে 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহ যখন কোরআন পাক অবতীর্ণ করেছেন, আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ, অন্য কোন সূরা নয়, সর্বপ্রথম ইকরা। কি? এই জোরে বলেন, কি শিক্ষা দিয়েছেন? ইকরা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পড়তে বলেছেন, আর আমার নবী সারা জিন্দেগি সাহাবায়ে কিরামকে পড়িয়েছেন। সাহাবাকে এত পড়িয়েছেন, এত পড়িয়েছেন যে আল্লাহর নবী প্রত্যেকটা সাহাবার সিনাতে খোদার তাওহীদও ভরেছেন, নিজের রিসালাতও ভরেছেন। কিন্তু বিরাদর ইসলাম, আজকে মুসলমান পড়ে না। আমরা মুসলমান পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি। নামাজি 5 ওয়াক্তের যদি 10টা থাকে, তার মধ্যে একটাও নামাজি নামাজের সমস্ত মাসলা মাসাইল থেকে ওয়াকিফ নাই, বলতে পারবে না। আর যদি একটা 500, আপনাদের গ্রাম মনে হয় 500-600 ঘরের বস্তি হবে, নাকি? 500-600 ঘরের বস্তি হবে। এই 500-600 ঘরের মধ্যে আপনি নামাজি যদি চেক করেন, তো খুব বেশি হলে 20টা হবে। তাও মনে হয় হবে কিনা আল্লাহ জানে, আমি একটু মোবাইল করে বলছি, না কি বলেন বাবা? খুব বেশি হলে 20টা হবে কিনা আল্লাহ পাক জানে। আজকে আমাদের বাড়িতে আমাদের মা বোনেরা নামাজ পড়ে না, আমরা নিজেই নামাজ পড়ি না। ইসলাম কি বলছেন? রাসূল পাক বলছেন, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান বানাইও না। ঈমান তোমার আছে, তুমি নামাজ পড়ো। সুন্নি, সুন্নির ঈমান আছে, সুন্নিকে নামাজ পড়তে হবে। একটা কথা মনে রাখবেন, জান্নাত অত সহজ নয়। আমাদের মধ্যে অনেক লোকের ধারণা হচ্ছে যে পীর সাহেবের হাতে মুরিদ হয়ে গেলাম মানে পীর সাহেব টেনে জান্নাতে নিয়ে চলে যাবে। কোন পীর সাহেবের জান্নাত রেজিস্ট্রি করা নাই।
আল্লাহর ওলি জান্নাতে নিয়ে যাবে, তবে শর্ত কি? বুখারী শরীফের মধ্যে হাদিস, মহান রব্বুল আলামিন তার নেক বান্দা ওলি বান্দাদেরকে বলবে তোমরা জান্নাতে যাও। তোমাদের জন্য দুনিয়াতে যে ওয়াদা করেছিলাম, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ পাক বলছেন যারা ঈমান এনে তাকওয়াকে ইখতিয়ার করে তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। তো আল্লাহ নিজের মুত্তাকি পরহেজগার পীর ওলি বান্দাদেরকে বলবে, হে আমার বান্দা, তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, যাও আজকে তোমরা জান্নাতে যাও। সেই আল্লাহর ওলিরা দাঁড়িয়ে যাবেন জান্নাতের দিকে, আগে বাড়বেন না, কদম বাড়াবেন না। বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহ পাক বলবে কি ব্যাপার, আমি যেটা ওয়াদা করেছিলাম সেটা তো দিয়ে দিলাম, আবার তোমরা কি চাচ্ছ? সেই আল্লাহর ওলি বান্দারা বলবে, আল্লাহ আমরাকে তুমি শুধু জান্নাত দিচ্ছ, কিন্তু দুনিয়াতে আমাদের কত ভাই ছিল, আমাদের কত মুরিদ ছিল, আমাদের কত চাহনেওয়ালা ছিল, যারা আমাদের সাথে নামাজ পড়েছে, আমাদের সাথে রোজা রেখেছে, আমাদের সাথে সাজদা করেছে, আমাদের সাথে রুকু করেছে। আল্লাহ তাদেরকে যদি জান্নাত না দাও তাহলে আমরাও জান্নাত যাব না। আল্লাহ বলবেন যাও, যাদেরকে তোমরা চিনো তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। শর্ত কি? যারা তাদের সাথে নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহ ওয়ালা তাদের কি জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে এমনি কি জান্নাত পাবেন বাবা? একটু জোরে বলেন, এমনি জান্নাত পাওয়া যাবে? এখন কথা হচ্ছে, মুসলমান আপনাকে বলতে চায়, কিছু লোকের ধারণা এটা পীর সাহেবের হাতে মুরিদ হয়ে গেলাম, জান্নাত চলে গেলাম। কিন্তু যেই পীর সাহেব আল্লাহর নেক বান্দা আপনাকে মুরিদ বলে, নামাজ পড়তে বলে, রোজা রাখতে বলে, হজ করতে বলে, হারাম থেকে বাঁচতে বলে, এখন কোনটা হারাম আছে যেটা মুসলমানের মধ্যে নাই? আল্লাহ বলছেন ইকামিস সালাত, নামাজ কায়েম করো, মুসলমান নামাজ পড়বে না। আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বেহায়াই, নিকৃষ্ট নোংরা কাজ থেকে মানুষের হিফাজত করে, কিন্তু মুসলমান নামাজ পড়ে না। আল্লাহ বলছেন রোজা রাখো, অনেক মুসলমান রোজা রাখে না। আল্লাহ বলছেন হজ করো, হজ ফরজ হয়ে যাওয়ার পরেও হজ করে না। আল্লাহ বলছেন যাকাত দাও, লাখ লাখ টাকা ইনকাম করে মানুষ যাকাত দেয় না। কিন্তু আল্লাহ পাক বলেছেন শরাব তোমাদের জন্য হারাম করলাম, কিন্তু নামধারী মুসলমান শরাব পান করে। আল্লাহ বলছেন সুদ হারাম করলাম, নামধারী মুসলমান সুদ খায়। আল্লাহ বলেছেন জুয়া হারাম করলাম, নামধারী মুসলমান জুয়া খেলে। এখন আপনাকে বলতে চাই, যেটা আল্লাহ করতে বলেছেন আমরা সেটা করি না, যেটা আল্লাহ হারাম করেছেন আমরা সেটা করি, তো আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে না জাহান্নাম? এই জোরে বলেন, জান্নাত দিবে না জাহান্নাম? আপনার বাড়িতে লেবার এসে আপনি ডেকেছেন কাজ করার জন্য, লেবার যদি কাজ না করে বাড়িতে ঘুমিয়ে থেকে চলে যায়, আপনি মঞ্জুরি দিবেন? এই দিবেন? তো আল্লাহ আপনাকে নামাজ ফরজ করেছেন, যদি না পড়েন আপনি কি করে ভাবলেন আমি জান্নাতে যাব? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মাজুসীদের মতো করিও না, তোমরা মোচকে ছোট করো আর দাড়িকে লম্বা করো। আমাদের মুসলমান দেখা যাচ্ছে মোচকে বড় করে আর দাড়িকে চেঁচে নেয়, আছে না? না, আজকাল যুবক আছে তো আছে, বুড়া পর্যন্ত যার গাল মুখে ঢুকে গেছে, এবারে গালকে রশ্মি দিয়ে টেনে আবার দাড়ি কাটে, সকালবেলা ভোরে উঠে মাঠে পরে যায়, দাড়ি আগে কাটে। আর নবীর সুন্নাতকে কাটার পর বলছে আমি জান্নাতে যাব। আল্লাহর ফরজ করা নামাজকে তারক করার পর বলছে আমি জান্নাতে যাব। মুখে দারুল বাটলি গট 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 করে খাচ্ছে আর বলছে আমি হাউজে কাউসারের পানি পান করব। আরে কবরে গিয়ে দেখো তোমার লাশকে এমন ভাবে কবরের পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে যে না তোমার গালের মাংস বাঁচবে না দেহের মাংস বাঁচবে। রাস্তাতে যেমন কুকুর মারা যায়, কুকুরের দেহে যেমন পোকা লেগে যায়, তোমাকে যখন কবরে রাখা হবে তোমার দেহকে পোকা মাকড় চিবিয়ে চিবিয়ে খাবে। দেখো তোমার মতন লোক যারা মারা গেছে তাদের কবরকে খুঁজে দেখো, কিছু খুঁজে পাবে না। আর দেহকে যেমন কুকুরের দেহকে খেয়ে নেয়, তার দেহকে কবরের পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়ে। কিন্তু তুমি যদি নবীর সুন্নাতে আমল করে মরো, নামাজ কায়েম করে মরো, ইসলামের প্রতি আমল করে মরো, আল্লাহ পাক বলছেন শুনো পৃথিবীর মানুষ, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
ফি রাউদাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো কর্ম করে নেক আমল করে কবরে যাবে, ফি রাউদাতিল জান্নাহ, তারা মাটির ঘরে থাকবে না। আল্লাহ বলছেন আমি তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেব, জান্নাতের বাগান। এই জন্য মুসলমান, আপনার কি 1 বছর পূর্বে উত্তরপ্রদেশের মাটিতে একজন আল্লাহওয়ালার কবর ভাঙা হয়েছে 550 বছর পর। রাস্তা করার জন্য তিনার মাজারকে যখন ভাঙলেন, তিনার লাশকে যখন বের করা হলো, 550 বছর পূর্বে যেমন কাফন দিয়ে দাফন করেছিলেন, 550 বছর পর তেমনই কবর থেকে বেরিয়েছে। কাফন পর্যন্ত ময়লা হয়নি, কারণ তিনি জিন্দেগিতে নিজের গালে এই যে নবীর সুন্নাত, এই সুন্নাতে কেঁচি লাগায়নি, খুর লাগিয়ে নবীর সুন্নাতকে জবাই করেনি। জিন্দেগিতে আল্লাহর ফরজ করা নামাজকে ছাড়েনি। জিন্দেগিতে মুখে দারুর বোতল লাগাননি। জিন্দেগিতে সুদের পয়সা খাননি। জিন্দেগিতে হারাম ভাষা ব্যবহার করেনি। জিন্দেগিতে মানুষকে গালিগালাজ করেননি। জিন্দেগিতে বেধর্মীদের সাথে সম্পর্ক করেননি। তারা আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে জীবন যাপন করেছেন, সুন্নাত তরিকাতে আমল করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সচ্চা পাক্কা নবীর গোলাম হিসাবে কবুল করেছেন। আর যদি নবীর সচ্চা গোলাম হয়ে যাও, তো আপনি আপনার কাফন পর্যন্ত ময়লা হবে না। তাই কবি বলেছেন, জমি मैली नहीं होती, ज़मान मैला नहीं होता, मोहम्मद के गोलामों का कफन मैला नहीं। যদি আমরা রাসূলুল্লাহর জীবনীকে পড়তাম, আল্লাহর হাবিবের জীবনীকে যদি পড়তাম, তাহলে আজকে মুসলমান আমাদেরও দুনিয়া কামিয়াব থাকতো, আখিরাত কামিয়াব থাকতো। তুমি যখন মরে যাবে, মনে করো তোমার পূর্বের পুরুষ, তোমার আব্বা মারা গেছে, তোমার দাদা কবরে চলে গেছে, পরদাদা চলে গেছে, পূর্বপুরুষ কবরে চলে গেছে, তোমার ব্রেন কি বলে তুমি কবরে যাবে না? সবাইকে কবরে যেতে হবে। আর সেই কবরে আমরা যখন যাব, বলেন মা যাবে? এই জোরে বলেন, মা যাবে, বাপ যাবে, ভাই যাবে, স্ত্রী যাবে? কেউ যাবে না। তোমার কবরে যদি যাই, তোমার ঈমান যাবে আর তোমার নেক আমল যাবে। এইজন্য আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটি কথা মনে রাখবেন, যেই ব্যক্তি নামাজকে তারক করে, শরাব পান করে, আল্লাহর হাবিব বলছেন যারা মুখে শরাবের বোতল লাগায়, কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসারের পানি তারা পান করতে পাবে না। সূর্য যখন মাথার উপরে থাকবে, জমিন তামার হবে, কলিজা ফেটে যাবে পিপাসায়। একবার যদি জীবনে দারু পান করে থাকেন, বিনা তওবাতে মারা যান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পাবেন না। আর যারা নেক আমল করবে, নবী মুস্তাফার সুন্নাতে আমল করবে, হারাম লোকমা মুখে দেওয়া থেকে হিফাজতে থাকবে, কিয়ামতের ময়দানে যতই পিয়াস লাগুক, আল্লাহ বলছেন ইন্না আ'তাইনা কাল কাউসার, হাবিব তোমাকে আমি কাউসার দান করেছি। নবী মুস্তাফা জান্নাতি পেয়ালাতে করে হাউজে কাউসারের পানি নিজের গুনাহগার উম্মতকে পান করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেন তো বাবা, আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? কথা বলেন। কিয়ামতে কাউসারের পানি লাগবে কি লাগবে না? যেই ব্যক্তি একবার পান করবে, দ্বিতীয়বার তাকে আর পিয়াস লাগবে না পুরো কিয়ামত। একবার পান করলে আর পিয়াস লাগবে না। এত সুন্দর পানি, মুতাবাররিক পানি নবী নিজের হাতে পান করাবেন। একবার যদি দারু পান করে থাকেন, দারুর বোতল যদি মুখে লাগান, আপনি নবী মুস্তাফার হাউজে কাউসারের পানি পাবেন না। সুদ খেয়ে থাকেন, হাউজে কাউসারের পানি পাবেন না। তাহলে আপনারা বলেন, দারু পান করা ছাড়তে হবে কি হবে না? এই জোরে বলেন, ছাড়তে হবে কি হবে না? সুদ খাওয়া ছাড়তে হবে কি হবে না? তাহলে যারা খেয়েছে তাদেরকে তওবা করা দরকার আছে না নাই? কথা বলে, তাদেরকে তওবা করা দরকার আছে না নাই? এই জন্য বিরাদর ইসলাম সচ্চা দিলে তওবা করে আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী যে তরিকা বয়ান করেছেন, নিজের জিন্দেগি যাপন করেন, ঈমান আপনার আছে তো আপনার আমল কবুল হবে। আর কিছু প্রশ্ন এসেছে, এই প্রশ্নটির উত্তর দেওয়ার পূর্বে একটা কথা বলে দিই। এই দেখেন, একটা বই আছে আমার কাছে, আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি, মুসান্নিফে কুতুবে কাসিরা, অসংখ্য কিতাবের লেখক। এই বইটা হচ্ছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ নামাজ। এই বইটা প্রত্যেকের বাড়িতে থাকা একান্ত খুব প্রয়োজনীয় মনে করি।
কারণ নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব সহিহ হাদিস দ্বারা প্রমাণ করা আছে। যেই ভাবে আমরা হানাফিরা নামাজ পড়ি, সুন্নিরা নামাজ পড়ি, এখানে রাফায়দান করা চলবে না, সহিহ হাদিস দেওয়া আছে। আমিন আস্তে বলতে হবে, সহিহ হাদিস দেওয়া আছে। ইমামের পিছনে কেরাত করা চলবে না, সহিহ হাদিস দেওয়া আছে। ফরজ নামাজের পর হাত তুলে দোয়া, সম্মিলিত দোয়া, প্রত্যেকটা জিনিসের বিষয়ে সহিহ হাদিস এই কিতাবের মধ্যে পাবেন। আর সবচাইতে চমৎকার হলো যারা বলে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, সবাই মিলে হাত তুলে, তাদের বাপের কিতাব থেকে প্রমাণ করা আছে সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। লামাযহাবীদের মৌলভী নাসিরউদ্দিন আলবানী নিজের কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বাংলা অনুবাদ বাংলাদেশ থেকে লামাযহাবী ছাপিয়েছে। সেই কিতাবের মধ্যে লিখছে ফরজ নামাজের পর জরুরি না মনে করে সবাই মিলে দোয়া করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। লামাযহাবীদের ইমাম নাজির হোসেন দেহলভী নিজের কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখছে ফরজ নামাজের পর আল্লাহর নবী নিজেই হাত তুলে দোয়া করেছেন, দোয়া করার তালকিন করেছেন। সুতরাং ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা মুস্তাহাব এবং জায়েজ। জোরে বল সুবহানাল্লাহ। লামাযহাবীদের ইমাম সানাউল্লাহ আমৃতসরি নিজের কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে লিখেছেন ফরজ নামাজের পর আল্লাহর নবী নিজেই দোয়া করেছেন, সুতরাং ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা এটা জায়েজ নবীর তরিকা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো লামাযহাবী যেগুলো নিয়ে আমাদেরকে বিদআতি বলে, যদি কোন লামাযহাবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া, সম্মিলিত দোয়াকে বিদআতি বলে, তাদের বড় বড় ইমামরা বিদআতি প্রমাণ হবে। লামাযহাবীদের সবচাইতে বড় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছেন, কি লিখছেন যে আহলে হাদিসদের অধিক অংশ আলিম ফরজ নামাজের পর সবাই মিলে দোয়া করাকে জায়েজ বলেছেন, হাত তুলে দোয়া করাকে জায়েজ বলেছেন। আবার কিছু আহলে হাদিস মৌলভী নিষেধ করেছেন। আব্দুর রহমান মুবারকপুরী বলছেন আমার নিকটে সঠিক মত হলো ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইজন্য আপনাকে বলতে চাই এই বইটার হাদিয়া হচ্ছে 150 টাকা দাম, 150 টাকা দাম। এই বইটার পরে আমাদের একটি বই আসবে বিতর্কিত মাসলার সমাধান। যত মাসলা নিয়ে লামাযহাবী লাফায় এই সমস্ত মাসলার দাঁত ভাঙা জবাব দেওয়া আছে। এইজন্য আপনাকে বলতে চাই যে শুধু শুনে মুসলমান হয়ে না, আমাদের তো ঈমান আছে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি আলহামদুলিল্লাহ। যদি সুন্নি জান্নাতি না হতো তো খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি জামাতে আসতেন না, আলাউল হক বান্নবী সুন্নি জামাতে আসতেন না, নিজামউদ্দিন আউলিয়া সুন্নি থাকতেন না, গওস পাক সুন্নি থাকতেন না। সুন্নি জামাত জান্নাতি, তাই প্রত্যেক ওলি এসেছেন সুন্নি জামাতে। সুবহানাল্লাহ। এইজন্য এই বইটা যারা ইচ্ছুক কিনার তারা অবশ্যই কিনবেন 150 টাকা হাদিয়া দিয়ে। কয়েকটি প্রশ্ন এসেছে বাবা, উত্তরটা দিয়ে দেবো।